কোনো মহিলা উঠবেন না, দয়া করে কোনো মহিলা উঠবেন না। হ্যাঁ, এতদিন শুনছি যে এটা একটা পর্যটকের কেন্দ্রের মতো হয়েছে। তো আমি বাস্তব জীবনের চোখে দেখার জন্য আসছি। তো এখানে অন্য ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি আমরা। তো এখানে দেখতেছি যে মহিলারা মানে অবাধে মসজিদের সামনে হই হুল্লোড় করে চলতেছে এবং এতটা সাজসজ্জাভাবে যেটা কক্সবাজারের পিকনিকের মতো মানে তারা করে আর কি। তো এটা মসজিদ নামে এখানে মানে যে মসজিদ করছে সওয়াবের নেইতে, মানে তার সওয়াব তো হবেই না, বরঞ্চ এখানে গুনাহ একটা রাস্তা খুলে দেওয়া হয়েছে। আপনি দেখবেন এভাবে মানে মসজিদের সামনে মহিলারা বেপরোয়াভাবে চলতেছে, একদম মানে উদ্দাম চলাফেরা, যেটা মানে মুসলিম হিসেবে আমাদের খুব কষ্ট লাগে বিষয়টা। কারণ এটা তো আর কোনো মানে খ্রিস্টান এটা গির্জা না যে এখানে মানুষ অবাধে চলাফেরা করবে বা এভাবে। টাঙ্গাইলের ঐতিহাসিক জামে মসজিদ 201 গম্বুজ মসজিদে। তো এটা পুরা এশিয়াতেই মহান একটা মসজিদ, বড় একটা মসজিদ। কিন্তু এই মসজিদে আসার পরে আমাদের আসলে মন মানসিকতা ভেঙে গেছে, যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে গিয়ে দেখি যে মানে বেপরদা মহিলা, একদম উলঙ্গ। হাদিস শরীফে যারা বর্ণিত হয়েছে যে তারা পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ থাকবে। দায়ুস এরকম দায়ুসী মহিলারা এখানে ওপেনে ঘোরাফেরা করতেছে, মসজিদে দিয়ে ঢুকতেছে এবং মনে হচ্ছে যে এটা একটা পর্যটন কেন্দ্র, এখানে মানুষ ঘুরতে আসতেছে, দেখতে আসতেছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা, ফ্যামিলি নিয়ে আসতেছে। একটা হচ্ছে যে যদি তারা পরিপূর্ণ বোরকা পরে আসতো সেক্ষেত্রে হয়তো একটা ভিন্ন অবস্থা ছিল। কিন্তু কিছু কিছু মহিলা এরকম আছে যারা হয়তো বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা একদম মানে খোলামেলা ছিল, চুল খোলা ছিল, তাদের সবকিছু মানে একদম ওপেন ছিল আর কি। এই হচ্ছে অবস্থা। তো মসজিদ এটা আসলে আল্লাহ তাআলার ঘর, এ বিষয়ে আসলে অভিযোগ করা খুব ঠিক হবে না। কিন্তু মানে এখানে যে এমন একটা অবস্থা যে সুবহানাল্লাহ, মানে কি বলবো, যে এটা আমি কি মসজিদ বলবো নাকি এটা একটা পার্ক বলবো। আমরা কর্তৃপক্ষকে বলতে চাই যে আপনারা আরো একটু কঠোর হন। কোনো মহিলা যেন বেপরদা ভিতরে না ঢুকতে পারে, পর পুরুষের সামনে না আসতে পারে, এরকম একটা যদি একটা নিয়ম করা হয় সেক্ষেত্রে আমাদের মনে হয় যে যারাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছিলাম টাঙ্গাইলের ঐতিহাসিক মসজিদ 201 গম্বুজে। তো এখানে এসে আমরা আসরের জামাতে শরীক হয়েছিলাম। তো যে অবস্থা দেখলাম, দেখেন মাশাআল্লাহ কত বড় মসজিদ, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না। কিন্তু আমরা এসে দেখি সুবহানাল্লাহ, একটা কাতার মুসল্লি পুরা হয়নি, মানে 20 থেকে 30 জন মুসল্লি হবে। চিন্তা করেন এত বড় একটা মসজিদ, মাত্র 30 জন মুসল্লি, তাহলে এত বড় সুন্দর চাকচিক্যময় মসজিদে আমাদের কি হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই মসজিদটা, যে পরিবেশটা দেওয়া হয়েছে, মসজিদটার যে রূপটা দেওয়া হয়েছে, আর মসজিদকে দেখার জন্য যে এরকম মানুষের সমাগম, সবকিছু মিলে যেটা পাওয়া যাচ্ছে, সেটা এটা একমাত্র ফ্যান্টাসির জন্য, আর কিছু না ভাই। এটা শুধুমাত্র ফ্যান্টাসি, এর বাইরে আর কোনো কিছু না। এখানে মহিলাদের অবাধ চলাফেরা, আল্লাহ তাআলা সকলকে এই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করুক, বিশেষ করে দায়িত্বশীল লোকদেরকে। যেটা হয়ে গেছে হয়ে গেছে, আমাদের এই মেসেজ এই জন্যই পৌঁছানো যেন জাতির আওয়াজ ওঠে, আর এই আওয়াজের মাধ্যম দিয়ে যেন এরা সজাগ হয়ে যায় এবং এখানে যেভাবে করলে কল্যাণময় হবে এবং আমলের জায়গা, সুন্দরভাবে আমলের জায়গা হবে, নারীদের অবাধ চলাফেরাটা বন্ধ হয়ে যাবে, সে লক্ষ্যে আমাদের এই মেসেজটা মূলত পৌঁছান। আপনারা এটা প্রতিবাদ জানান।